চারটি বিষয় নিয়ে চিন্তা করা বন্ধ করুন। দেখবেন আপনি জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবং জীবনে উন্নতি সাধন করতে পারবেন। নাম্বার 1, অতীত নিয়ে আফসোস করা বা চিন্তা করা বন্ধ করুন। আমরা অতীতের কিছুই পরিবর্তন করতে পারবো না, কিন্তু চাইলেই অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানটাকে আর সুন্দর করে রাঙিয়ে আমরা ধাপে ধাপে নিজের জীবনকে আর উন্নতির দিকে নিয়ে যেতে পারি। মনে রাখবেন, আপনি অতীতে যদি পড়ে থাকেন তাহলে বর্তমানটাকে উপভোগ করতে পারবেন না। তাই অতীতকে ভুলে গিয়ে বর্তমানটাকে কাজে লাগান এবং নিজের ভবিষ্যতে কী করতে চান সেটাই নির্ধারণ করে এবং সেটার পিছনে লেগে যান। আপনি যদি অতীতেই পড়ে থাকেন তাহলে বর্তমানটাকে কখন বাঁচবেন? আপনি যদি প্রতিদিন অতীতকে নিয়েই ভাবতে থাকেন তাহলে বর্তমান জীবনটাকে আপনার ধ্বংস হয়ে যাবে। তো অতীতকে নিয়ে চিন্তা করবেন না, বর্তমানটাকে উপভোগ করুন এবং বর্তমানে যাই হচ্ছে সেটার মোকাবেলা করার চেষ্টা করুন এবং প্রতিদিন কাজ করুন আপনার লক্ষ্যের পিছনে। তাহলে দেখবেন জীবনে উন্নতি সাধন করা সম্ভব। নাম্বার 2, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা থেকে নিজেকে মুক্ত রাখুন। আমরা জানি না ভবিষ্যতে আমাদের সাথে কী হতে পারে এবং এটা আমাদের হাতেও নেই। আমরা কখনো জানতেও পারবো না আমাদের ভবিষ্যতে কী হতে পারে বা কী হতে চলেছে আমাদের সাথে। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা কখনো করবেন না। আমরা যেটা করতে পারি সেটা হলো বর্তমানটাকে কাজে লাগিয়ে শুধুমাত্র ভবিষ্যৎটাকে কিছুটা পরিবর্তন করতে পারি। মনে রাখুন, আপনি এখন যাই করছেন সেটাই আপনার ভবিষ্যতে প্রতিফলিত হবে। তাই এখন এমন কিছু কাজ করুন যা আপনার ভবিষ্যতে কাজে আসবে। আর নিজেকে সবসময় এমনভাবে প্রস্তুত করুন যে আপনার ভবিষ্যতে যাই হোক না কেন সেটা আপনি মোকাবেলা করতে পারেন। এমনভাবে তৈরি করুন এবং নিজেকে সব দিক দিয়ে ভালোভাবে তৈরি করার চেষ্টা করুন। কারণ ভবিষ্যৎ আপনার অতি নিকটে এবং ভবিষ্যতে হতে পারে এমন কিছু দুর্যোগ আসতে পারে, সেটা আপনাকে মোকাবেলা করতেই হবে এবং আপনার অনেক খারাপ সময় আসতে পারে ভবিষ্যতে, কারণ সেটা তো আমরা জানি না। প্রত্যেকটা মানুষেরই উন্নতি আছে এবং ডাউনও আছে। তাই আপনার উন্নতি হলে সেটা তো আর ভালো, আপনাকে অভিনন্দন। কিন্তু আপনার যখনই খারাপ সময় আসবে সেটা যেন আপনি মোকাবেলা করতে পারেন এমনভাবে নিজেকে তৈরি করুন। নাম্বার 3, অন্যের সুখ দেখে কখনো আফসোস করবেন না। ভাববেন না ওনার কাছে যা আছে আমাদের কাছে তা নেই, সেটা কখনো ভাববেন না। আমরা যেটা করি সেটা হলো অন্যের সুখ দেখে আমরা পাগল হয়ে যাই এবং আল্লাহর কাছে সে একটাই অভিযোগ করতে চাই যে আল্লাহ ওনাকে দিলেন, আমাকে কেন দিলেন না। এই জিনিসটা এটা কিন্তু সম্পূর্ণ ভুল। অন্যের সুখ দেখে নিজেকে আপনি আফসোস করে কী লাভ? উনি কাজ করেছেন, উনি কর্ম করেছেন, তাই উনি এটা পেয়েছেন। আপনিও কাজ করুন, আপনিও কর্ম করুন, তাহলে আপনি এটা পাবেন। সবসময় নিজেকে সুখে রাখার চেষ্টা করুন। সবসময় নিজের কাছে যা আছে তা নিয়ে সুখে থাকার চেষ্টা করুন। অন্যের কাছ থেকে পাওয়া সুখ বেশি করতে কেনা, তাই সেটার উপর ভরসা করে চলবেন না। নিজেই এমন কিছু খুঁজে বের করুন যা আপনার সবসময় সুখ দিবে। তাই নিজেই সুখে থাকার চেষ্টা করুন এবং নিজেকে যা আছে তা দিয়ে সুখে থাকুন। নাম্বার 4, নিজের ভিতরে থাকা সুপ্ত শক্তিটাকে কম বা অল্প অতি তুচ্ছ ভাববেন না। আপনি বুঝতেও পারবেন না বা আপনি জানেনও না আপনার ভিতরে কতটুকু সুপ্ত থাকা শক্তি আছে বা আপনার কতটুকু বিশ্বাস আছে। তাই নিজে যে কারো কাজই করুন না মানে সেই কাজের প্রতি বিশ্বাস রাখুন যে আমি এটা করতে পারি। এই আত্মবিশ্বাসটা রাখুন। সবসময় নিজের উপর বিশ্বাস রাখুন এবং দেখবেন আপনি যে কাজটাই করছেন সেই কাজের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে এই কাজটা অতি সহজ এবং অতি তাড়াতাড়ি হয়ে যায়। তাই সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যদি কোনো কাজ শুরু করার আগেই বলেন যে আমি এই কাজটা করতে পারবো, তাহলে সত্যি আপনি ওই কাজটা করতে পারবেন না। আর আপনি যদি মনের প্রতি বিশ্বাস রাখেন যে আমি কাজটা করতে পারবো এবং সত্যি আপনি ওই কাজটা করতে পারবেন। এই পৃথিবীটাকে জয় করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে যে প্রথম কাজটা হলো সেটা হলো আপনার নিজের প্রতি বিশ্বাস রাখা। নিজেই যদি নিজের প্রতি বিশ্বাস না রাখেন তাহলে আপনি অন্য মানুষ আপনার প্রতি কীভাবে বিশ্বাস রাখবে এবং আপনার সাথে মেলামেশা করবে এবং আপনার উপর বিশ্বাস রেখে চলবে। তাই নিজের উপর আত্মবিশ্বাস রাখুন এবং এটা ভাবুন যে আমি এটা করতে পারি। আপনি যে কাজটা শুরু করতে সেই কাজটা শেষ করতে পারেন এবং কাজে সফল হতে পারেন। তো এই 4টি বিষয় নিয়ে চিন্তা করা বন্ধ করুন এবং নিজের জীবনটাকে আরও সুন্দর এবং সুখীভাবে গড়ে তোলার চেষ্টা করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।